মন ভালো করার জন্য যে সবসময় দামি জিনিসের প্রয়োজন হয় তা কিন্তু নয়। এত সুন্দর সুন্দর ফুল দেখে সকালবেলা আমার মনটা এমনিতেই ভালো হয়ে গেছে। মনে হচ্ছিল ফুলগুলোকে একদম কোলের মধ্যে নিয়ে আদর করে দিই, একদম ছোট্ট বাচ্চাদের মতো নিষ্পাপ। তো যাই হোক, আমি অনেক সুন্দর করে হাত দেখে নেড়েচেড়েও দেখতেছিলাম ফুলগুলো। মনে হচ্ছিল যে ওদেরকে এত এত আদর করব। আর ফুল দেখলে কার না মন ভালো হয় বলেন তো? তো যাই হোক, ফুলগুলো কিন্তু অনেক কিউট কিউট, তাই না? অনেক সুন্দর। আর শীতের সিজনে এই ফুলগুলো দেখতে না বেশি ভালো লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো আজকে সকালটা কিন্তু একদম কুয়াশা কুয়াশা ওয়েদার, রোদ বেরো হবে না মনে হচ্ছে, আবার হতেও পারে। তো যাই হোক, একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম। আর কে গুড় দিয়ে চা বানিয়ে খাও? আমি কিন্তু অনেক ছোটোবেলায় দেখেছি আমার মা মাঝে মাঝে গুড় দিয়ে চা বানাতো। যখন দেখতো যে ঘরে চিনি নেই, গুড় আছে, তখন আমাদের ভোলানোর জন্য গুড় দিয়ে চা বানিয়ে দিত। আমরা এমনিতেই সাপুর সুপুর খেয়ে নিতাম। তো যাই হোক, অনেক দিন পর আমার হঠাৎই মনে হলো যেহেতু গুড় আছে, আজকে একটু গুড় দিয়ে চা বানাবো। আর এই গুড়টা হচ্ছে খেজুরের গুড়। তো যাই হোক, চাটা অনেক সুন্দর সেন্ট হয়েছিল যেহেতু খেজুরের গুড় দিয়েছি। তো চাটা বানিয়ে মা মেয়ে সবাই মিলে খেলাম। খেতে তো এখন একটু ভাতটা বসিয়ে দিলাম, দুপুরের জন্যই বসিয়ে দিলাম। তো এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। আর এখানে এই তো জিওল মাছ। আর এই মাছগুলো অনেকক্ষণ আগে ভিজে রেখেছিলাম। তো মাছটা অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এর মধ্যে আমি সবজিগুলোও কেটে নিয়েছি। তো আজকে জিওল মাছ রান্না করব। আলু, বেগুন আর মূলা, ২-১টা সিম দিয়েছি। আর সাথে বাঁধাকপির ঘন্ট, অনেকগুলো আলু কেটে নিয়েছি। ওই বাঁধাকপির ঘন্টর মধ্যে দেব। আর ঝোলের মধ্যে দেবো। এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি অনেকগুলো, কারণ আজকে কাঁচামরিচের ঝোল রান্না করব, যাকে বলে জিওল মাছের কাঁচামরিচের পাতলা ঝোল। আর সাথে আদা জিরা বাটা নিয়েছি, একদম টাটকা টাটকা বাটা। প্রত্যেক দিনের বাটনা প্রত্যেক দিনই করে নিই, তাহলে ঝোলটা খেতে বেশি মজা হয়। আর বিশেষ করে আমার বাসার সবাই ওই ফ্রিজে রাখা বাটনা খেতে চায় না। এখন হঠাৎ হয়তো ২-১ দিন করবে কারে, সেটা কথা আলাদা। তো যাই হোক, অনেক সুন্দর করে মাছগুলো ভাজি করে নিচ্ছিলাম। আর মাছগুলো না একটু বড় সাইজেরই ছিল। আসলে সংসারের মানুষগুলোর কথা চিন্তা ভাবনা করেই সব সময় দেখা যায় রান্নাবান্নার কাজটা আমাদের করতেই হয়। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু সকালবেলা উঠে ভাবতেছিলাম যে আজকে আর তেমন কিছু রান্নাবান্না করব না, হয়তো বা সবজি খিচুড়ি রান্না করে দেবো সবাইকে দুপুরবেলা। কিন্তু ফুলগুলো দেখে আমার মনটা এত এত ভালো হয়েছে, মনে হচ্ছে কেন তা করব, সবাইকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই। যদিও বড় মাছ বা মাংস নয়, কিন্তু জিয়াল মাছও কিন্তু মজার একটা মাছ। আর এই মাছ দিয়ে যেভাবে তরকারি রান্না করা হোক না কেন, সেই ঝোলটা কিন্তু অনেক স্বাদ হয়। তো যাই হোক, আজকে যেহেতু আমি কাঁচামরিচের ঝোল রান্না করব, ওই জন্য প্রথমে তেলে দিয়ে দিলাম জিরা আর মেথি ফোড়ন, কারণ মেথি ফোড়ন দিলে এত সুন্দর একটা সেন্ট হয়। সাথে কাঁচামরিচগুলো তেলে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিলাম। দেওয়ার পর তো লবণ আর হলুদ দিয়ে অনেকক্ষণ ভাজি ভাজি করে নিয়েছি। আর সবজিটা যত ভাজি করব, তরকারি খেতে কিন্তু ততটাই মজা হয়। দেখো, অনেকটাই সবজি ছিল, ভাজতে ভাজতে একদম অল্প করে ফেলেছি। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরা বাটা। আর কোনো বাটাই দেব না। তো অনেকক্ষণ ভাজি ভাজি করে নেব, যাতে বাটার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ভাজি করে নিয়ে তারপর একটু হালকা জল দেবো কষানোর জন্য। তারপর ঝোলটা দিয়ে দিব। এমনিতেই টাটকা মাছ ছিল, মাছটার বয়স খুব একটা বেশি দিন হয় না, ওই ২-১ দিন আগে আনা হয়েছিল। তার মধ্যে যদি এরকম খাঁটি একদম কুমড়ো বড়ি থাকে, তাহলে তো সেই ঝোলটা আরও জমে যাবে খেতে, তাই না? তো যাই হোক, এই বড়িগুলো আমার প্রথমে ভাজি করার কথা মনে ছিল না, ওই জন্য ঝোল দিয়ে তারপরে হঠাৎই মনে হলো, তখন আমি আবার গ্যাসের চুলায় এসে একটা কড়াইয়ে তো ভাজি করে নিয়ে তারপর ঝোলে দিয়ে দিব। আসলে জিনিস সংসারে থাকলে যা হয়, তাই না? উপকারই কিন্তু আসে। আজকে যদি আমার গ্যাসের চুলাটা না থাকতো, তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারতাম না। আমাকে দেখা যেত আবার একটা কড়াই কালি করতে হতো, তারপরে অনেক ঝামেলাই করতে হতো। যে কোনো জিনিস থাকলে অবশ্যই কাজে লাগে। তো যাই হোক, এই জিওল মাছের ঝোলটা কিন্তু আমার মেয়ে বেশ পছন্দ করে, বিশেষ করে মাছ ছোট থেকে এই মাছটা পছন্দ করে। তো যাই হোক, এই তো এখন ঝোলটা নামিয়ে বাঁধাকপির ঘন্টটা রান্না করে নেব। ওই তো আলু দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিলাম, কাঁচামরিচ দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন তো বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম একটু হলুদ আর আদা জিরা বাটা। অনেকক্ষণ একদম ভেজে নেব। ভাজতে ভাজতে যখন একদম কালারটা অনেক সুন্দর আসবে, তখন একটুখানি গরম মশলার পেস্ট দিয়ে নামিয়ে নেব। এই বাঁধাকপির ঘন্টটা না অসম্ভব মজা হয়েছিল। আসলে শীতের দিনে খাবারগুলি অন্যরকম, না যা খায় সেটাই ভালো লাগে, এত টেস্ট লাগে। আর সবাই তো খেয়ে অনেক
প্রশংসা করেছিল। বিশেষ করে আমার ছেলে-মেয়ে। ওরা যে কাঁচামরিচের ঝোল খেতে এত পছন্দ করে। এরকম কাঁচামরিচের ঝোল আমাদের সব ধরনের মানুষের শরীরের জন্যই কিন্তু খুব উপকার। তো যাই হোক দুপুরবেলা সবাই অনেক সুন্দর করে তৃপ্তি করে ভাত খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। এই তো আমার একটা কাকিমা পোয়া পিঠা পাঠিয়েছে অনেকগুলো। তো যাই হোক ওই যে দুপুরবেলা বড়ি দিয়ে ঝোল রান্না করলাম, ওই বড়িটাও আমার এই কাকিমা দিয়েছিল। যেহেতু এই বড়িগুলো অর্ডার করে একদম স্পেশালভাবে বানিয়ে নেন, ওই জন্য খুবই মজা লাগে, কোনো রকম ভেজাল থাকে না। আর ওই কাকিমাটা না আমাদের পরিবারের সবাইকে খুব ভালোবাসে। বিশেষ করে আমার মেয়েটাকে তো খুবই ভালোবাসেন। আসলে এরকম মানুষের ভালোবাসা পেতে কার না ভালো লাগে। অনেক সময় নিজেদের মানুষরাও না এরকম ভালোবাসা দেয় না। তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা।